মহানবী হযরত মুহাম্মদের পৃথিবীতে আগমন মানবজাতির ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তার আগমনকে মুসলমানরা সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে বিবেচনা করেন। অজ্ঞতা, কুসংস্কার, অন্যায় ও নৈতিক অবক্ষয়ের অন্ধকারে তিনি জ্বালিয়েছেন সত্যের আলো। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত ও তাওহীদের পথে আহ্বান করেছেন। সত্যবাদিতা, ক্ষমা, দয়া ও ধৈর্য ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জাতি, বর্ণ ও গোত্রের বিভেদ ভুলে তিনি প্রতিষ্ঠা করেছিলেন মানবিক মর্যাদা ও ভ্রাতৃত্বের শিক্ষা। নারীর সম্মান, অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায়ও তার শিক্ষা ছিল যুগান্তকারী। ধনী, গরিব, দুর্বল, শক্তিশালী সবার জন্য ন্যায় বিচারের কথা তিনি স্পষ্টভাবে বলেছিলেন। তার জীবন মানুষকে ভালোবাসা, সহমর্মিতা, শান্তি ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাই মুসলমানদের কাছে তার জীবনী অনুসরণীয়, আদর্শ এবং বাস্তব একটা প্রতিচ্ছবি। আজ তার আবির্ভাব দিবস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু তার আবির্ভাব দিবস স্মরণ করেই দায়িত্ব শেষ করছি? তার সত্যবাদিতা ও ন্যায়বোধ কি আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হচ্ছে? আমরা কি তার শেখানো মানবতা, ক্ষমা ও সহমর্মিতার চর্চা করছি, নাকি দিবসটি কেবল আয়োজন ও আনুষ্ঠানিকতায় একটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? তার প্রতি সত্যিকারের ভালোবাসার প্রমাণ কি হতে পারে না তার আদর্শকে জীবনে ধারণ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। হযরত মুহাম্মদের আবির্ভাব দিবসের তাৎপর্য এবং তার শিক্ষা ও আদর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল। ডক্টর কামাল, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ডক্টর কামাল, হযরত মুহাম্মদের আবির্ভাব মানব সভ্যতার ইতিহাসে কেন এত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, মানে সেটা যদি আমাদের আজ একটু শুরুতেই বলেন। অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি আজকের এই আলোচনার উপক্রমণিকা শুরু করেছেন। আমি প্রথমেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব দিবস উপলক্ষে আমি নিজের পক্ষ থেকে এবং সকল মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে রাজ্যবাসী, আমাদের দেশবাসী এবং সারা পৃথিবীর মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। এবং আপনি যে প্রশ্নটা শুরুতেই করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পৃথিবীতে এত তাৎপর্যপূর্ণ কেন? আমরা দেখেছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেই বলেছেন যে বুইস্তু লিমাকারিমাল আখলাক, যে আমি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি মানুষকে উত্তম চরিত্রের আদর্শ রূপে তৈরি করার জন্য। অন্য একটা জায়গায় তিনি নিজে বলেছেন যে বুইস্তু মুআল্লিমান, যে আমি এই পৃথিবীতে শিক্ষক স্বরূপ প্রেরিত। অর্থাৎ 570 খ্রিস্টাব্দের আরবি ক্যালেন্ডারের 12ই রবিউল আউয়াল, যেটা আরবি ক্যালেন্ডারের প্রথম মাস, রবিউল আউয়াল মাসের 12 তারিখ ওনার আবির্ভাব হয়েছে পৃথিবীর বুকে। সেই জন্য আমরা ক্যালেন্ডারে দেখে থাকবো আজকের যে ছুটিটা আছে সেই ছুটিটা হলো ফাতিহা ই দো আজ দহম। শব্দটা মূলত পার্সি একটা বাক্য, যার অর্থ হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। দো মানে 2, দহম মানে হলো 10, 10, 2, 12 তারিখ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে এটা বলা হয়। আরেকটা বিষয় হলো এখানে ফাতিহা শব্দটা এসছে। ফাতিহা আসলে কোরআন শরীফের প্রথম সূরাকে ফাতিহা বলা হয়। তো আরব দেশের নিয়ম অনুযায়ী কোন মানুষ যখন পৃথিবীতে আসেন এবং চলে যান, ইসলামে যারা আবির্ভূত হন, তো তাদের উদ্দেশ্যে তাদের জীবনকে গৌরবান্বিত করার জন্য প্রথম সূরাটি একটি অন্যতম স্রষ্টার কাছে সে মানুষ বা জাতির কল্যাণের জন্য দোয়া হিসাবে, একটি প্রার্থনা হিসাবে পঠিত হয়। সেই জন্য এটাকে ফাতিহায়ে দো আজ দহম বলে। কারো কারো মতে ফাতিহা মানে হলো বিজয় বা খুশি,
যে হযরত মুহাম্মদের আবির্ভাব নিজে একটি খুশির বার্তা বহন করে বা বিজয় বহন করে, সেই জন্য এটাকে ফাতিহায়ে দোয়াজ দহম বলা হয়। আসলে এমন একটা দিনে 570 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 1500 বছর আগে, যখন আরবের মরুভূমিতে মক্কা নগরে প্রথমে আহ, তার পিতার নাম আব্দুল্লাহ এবং ওনার মাতার নাম আমিনা, এবং আমিনার গর্ভে যখন তিনি জন্মগ্রহণ করেন, সেই সময় আরবের যে যুগটা ছিল, যে সময়টা পার করছিল, সেটাকে আইয়ামে জাহিলিয়া বা বর্বরতার যুগ বলা হয়, বা অজ্ঞানতার যুগ বলা হয়। তো অজ্ঞতা শুধুমাত্র শিক্ষায় নয়, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে গোটা সমাজে একটা চরম অরাজকতা মানে চলতো। দেখা গেছে দুইটি কওমের মধ্যে বা দুইটি গোষ্ঠীর মধ্যে সামান্য বিষয় কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। এবং যখন সেখানে কন্যা সন্তানের জন্ম হতো, তখন কন্যা সন্তানের জন্মটাকে অভিশাপ বলে মনে করা হতো। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের প্রাক্কালে এবং তার অতীত থেকে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। সামাজিক অরাজকতা, প্রচন্ড বৈষম্য, একে অপরের হিংসা, হানাহানি, বিদ্বেষের এমন মুহূর্তে এবং প্রচন্ড অশৃঙ্খল একটা জাতির মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এবং জন্মের পরেই উনি তার শৈশব এবং তার যৌবন এমন একটা আদর্শের মাধ্যমে উনি সমাজকে নিজেকে পরিচালিত করেন, যে বর্বর যে যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হতো, আরবের মানুষগুলোকে শৃঙ্খলিত করলেন। তাদের ভিতরে যত কুসংস্কার আছে, তাদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়ালেন, এবং কন্যা সন্তানদের জীবন্ত পুঁতে ফেলা হতো, সেটাকে উনি মানে বন্ধ করলেন। এবং কোরআন শরীফে আল্লাহ বললেন যে লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত মুহাম্মদকে উদ্দেশ্য করে সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা দেয়া হলো যে নারীরা তোমাদের পরিচ্ছদ স্বরূপ, তোমরা নারীদের পরিধান স্বরূপ, অর্থাৎ তোমরা একে অপরের কাছাকাছি এবং পরস্পর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ জীবন তোমরা যাপন করো। এর মাধ্যমে গোটা আরব জাতিকে উনি সুশৃঙ্খল একটা জাতিতে উনি পরিণত করেন। ওনার আদর্শ, ওনার শ্রদ্ধা, ওনার মানুষের প্রতি ভালোবাসা, এগুলো দিয়ে উনি একটি চরম আদর্শ মানে কায়েম করেন। যে জন্য আরবের মানুষরা, তারা যখন ইসলাম গ্রহণ করেননি, সেই সময় হযরত মুহাম্মদকে একটা উপাধি দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বাস। অর্থাৎ এই মানুষটা সর্বদিক থেকে এত বেশি বিশ্বাসী ছিলেন যে মুসলিম অমুসলিম সকলে মিলে ওনাকে উপাধি দিয়েছিলেন, ইনি হবেন আমিন। সেজন্য হযরত মুহাম্মদের অন্যতম একটি উপনাম হচ্ছে আল আমিন বা প্রচন্ড বিশ্বাসী। থেকেই ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে দেখিয়েছেন, প্রমাণ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে একটি চরম আশীর্বাদ স্বরূপ প্রেরিত। একদম খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন মহানবীর আবির্ভাবের এই যে পর্বটা, বা ওই ঠিক সেই সময় যখন ওনার আবির্ভাব হয়, তখন আরবের সেই যে উশৃঙ্খল পরিস্থিতি এবং কিভাবে সেটাকে উনি শৃঙ্খলবদ্ধ করেছিলেন। এখন ওনার শিক্ষা সম্পর্কে উনি যে বারবার যে বলা হয় ওনার আদর্শ বা ওনার শিক্ষা, সেগুলো সম্পর্কে আমরা একদম ভাগে ভাগে জানবো। ডক্টর কামাল, আপনার কাছে আছে বিভিন্ন দিক থেকে কিছুটা নারীদের শিক্ষার কথা বলা হয়, সেটা আপনি বললেন, নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে কিভাবে উনি একটা পরিবর্তন এনেছিলেন। কিন্তু তার আগে যেটা জানবো যে এই হযরত মুহাম্মদের এই চরিত্র ও নৈতিকতার কোন দিকগুলো আজকের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন, বিশেষ করে সত্যবাদিতা, আমানতদারি ও এই যে ক্ষমতাশীলতার শিক্ষা কতটা প্রাসঙ্গিক? আমি আপনাকে এই এই প্রশ্নটার উত্তরের অংশ হিসাবে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, এবং সেটা থেকে আমি আপনাকে বলার চেষ্টা করব। উনি বলেছেন যে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা উনি বলেছেন, এটাকে আমরা আরবি ভাষায় হাদিস বলা হয়। অর্থাৎ হাদিস মানে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথন, কর্ম এবং তার আদর্শ। তো উনি তার কথনে বলেছেন যে কুনতুম খায়রা উম্মতি, আমাকে তোমরা যারা অনুসরণ করো, এর মধ্যে উত্তম ব্যক্তি হলেন সেই
উখরিজাত লিন্নাসে, জন্য যাদেরকে বের করা হয়েছে, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা আহ, আদর্শের কথা বলবে, মানুষকে মানে সৎ কাজের জন্য আদেশ করবে, সৎ কাজের জন্য বলবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আচ্ছা। দেখেছেন যে আমার উম্মতদের মধ্যে তারা শ্রেষ্ঠ যারা মানুষকে সৎ কাজের কথা বলবে এবং অসৎ কাজের প্রতি নিষেধ করবে। এই সৎ কাজের জন্য আদেশ করা এবং অসৎ কাজে মানে কেউ যদি কাউকে যদি নিবৃত্ত করতে হয়, তাহলে প্রথমে আমি সৎ বলা শিখবো, আমি অসৎ কাজ করব না, তখনই তো আমার অধিকার জন্মাবে যে আরেকজনকে আমি বলবো তুমি অসৎ কাজ করো না, তুমি সৎ কাজ করো। এবং এই জ্ঞানটা যখন মানুষের হবে, সেটাকে আরবিতে ইলম বলা হয়, বাংলাতে যেটাকে আমরা জ্ঞান বলি, ইংরেজিতে যেটাকে নলেজ বলা হয়। সেই জ্ঞান যেটা হলে পরে মানুষ এটা করবে, সেই জ্ঞান সম্পর্কে ইসলামিক পরিভাষায়, আরবি পরিভাষায় বলা হয়েছে যে আল ইলমু হুয়া নূরুন মা ইয়াফকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। জ্ঞান আমি কাকে বলবো? জ্ঞান শুধুমাত্র এই ডিগ্রি যে আমি মাধ্যমিক নিলাম, গ্রাজুয়েশন নিলাম, পোস্ট গ্রাজুয়েশন নিলাম, আমি বিভিন্ন ডিগ্রি নিলাম, ডিপ্লোমা নিলাম, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, পিএইচডি করলাম, এমফিল করলাম, এটাই কি? উনি বলছেন না, এই ডিগ্রির সমষ্টিকে জ্ঞান বলা হয় না। জ্ঞান হলো যেটা হলো আল ইলমু হুয়া নূরুন মা ইয়াফরুকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। জ্ঞান তো সে বস্তু, জ্ঞান সেই আলো, যে আলোর দ্বারা একজন মানুষ বুঝতে পারে যে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি হক এবং কোনটি বাতিল, কোনটি পূর্ণ, কোনটি অন্যায্য, কোনটি সত্য, কোনটি মিথ্যা। যখন ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, আলো এবং অন্ধকারের পার্থক্য আমরা বুঝতে পারবো যে জ্ঞান অবলম্বনে, সেই জ্ঞানকেই আরবিতে ইলম বলা হয়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন, যে জ্ঞানে একটা মানুষ বুঝতে পারে সত্য কোনটা, মিথ্যে কোনটা। এবং আজ থেকে ১৫০০ বছর আগে যেটা বলেছেন, সেটা আজও আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সারা পৃথিবীর বুকে সকল ধর্মের মূল কাহিনী বা মূল নির্দেশ বলতে এটাই বোঝায় যে তুমি অসৎ কাজ করো না, তুমি সৎ কাজ করো। তুমি সৎ কাজ করো মানে হলো তুমি প্রত্যেক মানুষের ন্যায্যটাকে ফিরিয়ে দাও। তুমি কখনো অন্যের অধিকারের অন্তর্ভুক্ত কোনো বস্তুকে বক্ষণ করো না। এবং ইসলামিক পরিভাষায় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কথা বলা আছে যে মানুষ যখন পাপে লিপ্ত হয়, তখন যখন তার বিচার হয়, যদি আল্লাহর সাথে কোনো গুনাহ করে ফেলে, কোনো পাপ করে ফেলে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হলো, সে 1 ওয়াক্ত নামাজ হয়তো বা পড়েনি, তাকে রোজা রাখতে বলা হলো, সেটা রাখেনি, কিন্তু সে আল্লাহর কাছে এটা জেনে পরে তওবা করেছে, অনুশোচনা করেছে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে শরীক করেছি, আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হজে যাইনি, আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো বলছে আল্লাহ ক্ষমা করেও দিতে পারে। কিন্তু যখন দুই মানুষকে কখনো ক্ষমা করা হয় না, একজন ব্যক্তি যে পিতা মাতার নাফরমান, পিতা মাতার অবাধ্য, এবং অন্য ব্যক্তি যিনি পরের সম্পদ, পরের হক, সেটাকে সে কি করে নিজে বক্ষণ বলতে এটা বুঝায় না যে আমি একজন থেকে 10 টাকা নিয়েছি সেটা আমি ফিরিয়ে দিলাম। আমার পড়োশি, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার স্বধর্মের হোক কিংবা অন্য ধর্মের হোক, আমি যখন বাড়িতে ঝাড়ু দেব, আমার বাড়ির ময়লার কোনো অংশ যাতে আমার পাশের বাড়িতে না যায়, আমার ঘরের কোনো আচরণের জন্য পাশের মানুষ কষ্ট না পায়, আমার কোনো আচরণে কোনো আমার সাথে চলা ব্যক্তি যাতে কষ্ট না পাওয়া তার অধিকার, সেটাও যদি আমি হরণ করি, তাহলে বলছে ওই ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, আল্লাহ বলছেন আমি তো স্রষ্টা করে, আমি তো বিশ্ব নিয়ন্তা, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত যে ব্যক্তির প্রতি তুমি অন্যায় করেছো সে তোমাকে ক্ষমা না করে। শিক্ষাগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং রসুলকে রসুল রাব্বিল আলামিন বলা হয়, যে হযরত মুহাম্মদ শুধু মুসলমানের নবী নন, উনি সারা পৃথিবীর সকল মানুষের, সকল জাতি গোষ্ঠীর উনি
মেসেঞ্জার, উনি নবী, উনি বার্তাবাহক, উনি অবতার। তো হুম এটা সকলের কাছেই সমানভাবে প্রযোজ্য। যদি আমরা সৎ এবং অসৎ, সত্য মিথ্যা এর মাপকাঠি যদি আমরা ধরে নিই, তাহলে আমরা দেখব যে ইসলাম এবং তার প্রচারক হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাটুকু আমাদের দিয়েছেন, হুম সেই শিক্ষাটুকু যদি মুসলমান, আমি মোস্তফা কামাল ওনার অনুসারী হিসাবে যদি আমি যদি সন্তানকে শেখাই, পরিবারকে যদি সেই শিক্ষায় যদি আমি আবৃত করি, এবং এটা যদি অন্য মানুষের সাথে আমার আচরণটা তেমন হয়, তা আমার বিশ্বাস আমাদের এই সংসার, আমাদের জীবন, আমাদের সমাজ একদম একদম আদর্শ সমাজে, আদর্শ পরিবারে পরিণত হবে। এবং আমাদের মধ্যে প্রকৃত 5 ওয়াক্ত নামাজ এবং মুসলমান হয়ে রোজা রেখে হজ করে হুম আমি এই পৃথিবীর প্রতিটি সামাজিক গোষ্ঠী, প্রতিটি ধর্ম, প্রতিটি মানুষের কাছে আমি কল্যাণকর হব। তাদের কাছে আমি কখনো অকল্যাণকর মানুষ কখনোই হতে পারবো না। এবং আমি যদি ভাবি যে কোনো মানুষ এই জন্য আমাকে ঘৃণা করে, হুম যে আমি তাকে কষ্ট দিয়েছি, তো জানেন আমি যদি ক্লেম করি যে আমি ভালো মুসলমান, হুম আল্লাহ আমাকে মুসলমান হিসেবে আমার ক্লেমটাকে মানে গ্রহণ করবেন না। ঠিক ইভেন যদি একটু বলি হুম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে তুমি যদি তোমার থেকে নিচু কোনো মানুষ তোমার নিচে অবস্থান করে অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, হুম কিংবা অন্য ধর্মের মানুষকে তুমি অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে তাকে তুমি সামান্য নির্যাতন করো, হযরত মুহাম্মদ বলছেন যে আমি শেষের দিনে আল্লাহর কাছে সেই নির্যাতিত ব্যক্তির পক্ষে তোমার ডক্টর কামাল এত এই সুন্দর শিক্ষা। ঠিক আপনি এত সুন্দর করে আপনি যেগুলো ব্যাখ্যা করেন, প্রতিবার যখন আপনার সঙ্গে আমি এই টক শোতে বসি বা অনুষ্ঠানে বসি, আমার মনে একটাই তখন প্রশ্ন জাগে। এই যে আপনি বললেন যে 1500 বছর আগে মহানবী এই কথাগুলো বলে গেছেন, বা গোটা মানবতাকে এই পাঠ দিয়ে গেছেন যে আমার জন্য অন্য কারোর জন্য কোনো ক্ষতি না হয়, আমি যেন অন্য কারোর কোনো মানে বিপদের কারণ না হই। এখন এটা বলা হয়, প্রত্যেকটা ধর্মেই তো একই কথা বলা হয়, তারপরও গোটা পৃথিবীতে এত হানাহানি কেন? মানে সেটাই একটা বিরাট বড় প্রশ্ন আমার মনে সবসময় জাগে। ধর্ম, জাতি ও সম্প্রদায়ের ভিন্নতার মধ্যেও মানুষের সঙ্গে সম্মানজনক আচরণের যে শিক্ষা, মানে উনি ওনার জীবন থেকে যেটা পাওয়া যায়, আজকের এই বিভাজিত সমাজে সেটি কিভাবে প্রয়োগ করা যায় বলে আপনি মনে করেন? আমি এখানে হুম স্বামী বিবেকানন্দকে একটু কোট করব। হুম আমি ওনার বাণী ও রচনা পড়ার সময় আমি একটা জিনিস দেখেছি, খুব সুন্দর ভাবে বলেছেন স্বামী বিবেকানন্দ, হুম যাকে বীর সন্ন্যাসী বলা হয়। তো উনি বলেছেন যে ধর্ম 2 প্রকার, একটা হলো ঈশ্বর ভক্তি, হুম আর একটা হলো ঈশ্বর প্রাপ্তি। আসলে আমরা পৃথিবীর সকল ধর্মের মানুষরা না ঈশ্বর ভক্তিতে বেশি আমরা বিশ্বাস করি। হুম তো ভক্তি মানে আমি নামাজ পড়লাম, আমি মসজিদের সামনে গেলাম, মসজিদের সামনে নত হয়ে গেলাম, মন্দিরে গেলাম, প্যাগোডায় গেলাম, গির্জায় গেলাম, হুম এগুলো হলো সব ভক্তির উপকরণ যেগুলো আমরা মেনে চলি। হুম কিন্তু প্রাপ্তি মানে হলো যেটা বিবেকানন্দ বলছেন যে সচ্চিদানন্দে বুঁদ হয়ে যাওয়া, অর্থাৎ ঈশ্বরকে, আল্লাহকে এবং তার যে গুণাগুণ গুলো আছে সেগুলো ভিতরে অনুভব করা। অনুভব করা মানে হচ্ছে যে আমি যখন কোনো কাজ করব হুম এবং যেটা অন্যায়, আমি যদি ভাবি না কেউ দেখছে না, তাহলে আমি সেটা করে ফেলবো। কিন্তু মানি যে কেউ তো দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন, আমার স্রষ্টা তো দেখছেন। হুম তাহলে স্রষ্টা যদি দেখেন তাহলে উনি তো নারাজ হয়ে যাবেন। উনি যদি নারাজ হন, আমি কি জান্নাত পাবো? আমি কি স্বর্গে যেতে পারবো? হুম কারণ স্বর্গে যাওয়ার মালিক তো পৃথিবীর কোন রাজা বিরাজের নেই, হুম সেটা দেওয়ার মালিক তো আমার প্রভু, আমার স্রষ্টা। আমার অন্যায়টা তো উনি দেখছেন, পৃথিবীর কোনো মানুষ না দেখো। ফলে আমি আমি কি যেতে পারবো? কারোর বিরুদ্ধে খুব একটা ষড়যন্ত্র করা, এবং ষড়যন্ত্রকে কেউ ধরতে পারে না এমন ধূর্ততার সাথে ষড়যন্ত্র করা, হুম কিন্তু পৃথিবীর কেউ তা ধরতে পারো। পৃথিবীর কোন সিআইডি, সিবিআই না ধরতে পারো, কিন্তু আল্লাহ তো ধরতে পারেন না। তা আল্লাহ যদি ধরেন, তাহলে আমি কি জান্নাতে যাব? ও, আমি তো জান্নাতে যাব না, না এই কাজটা করা আমার ঠিক হবে না। তো দেখুক আর না দেখুক, আমার স্রষ্টা তো আমাকে দেখেন। এটার নাম হলো ঈশ্বরকে, আল্লাহকে অনুভব করা ভিতর থেকে। হুম যতদিন পর্যন্ত আমরা এই অনুভবের স্পর্শ না পাই, এই অনুভবের চূড়ান্ত পর্যায়ে না যাই, ধর্ম তো আমাদের পাশে আছে, কিন্তু সেটা হয়ে যাবে অনেকটা বক ধার্মিক বা অপধার্মিক। হুম যে ধর্ম তো আমি মেনে চলছি,
কিন্তু ধর্মের গুণাগুণ আমার নিজের মাঝেই নেই। হ্যাঁ, ধর্মের গুণাগুণ, আমি টুপি পরেছি দেখে বলবে সবাই মুসলমান, আমি দাড়ি রেখেছি হুম বাবাও মুসলমান, আমি হুম পাঞ্জাবি পরেছি বা মুসলমান। কিন্তু পাঞ্জাবিতে, টুপিতে আর দাড়িতে তো শুধু মুসলমান হয় না। হুম মুসলমান হয় যে নিজেকে সারেন্ডার করে। ইসলাম বলা হয় যে নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার করে। হুম আল্লাহর ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হলো তুমি আমার সকল সৃষ্টির কল্যাণ করো। তা আল্লাহর ইচ্ছা হলো কল্যাণ করা, আমি অকল্যাণ করে ফেললাম, তাহলে আমি আল্লাহর কাছে সারেন্ডার হলাম কোথায়? তো সারেন্ডার যদি না হই তাহলে আমি মুসলিম কি করে হবো? মুসলিম তো হলো সে ব্যক্তি না যে সারেন্ডার করে ফেললো। তো হুম কোথায় সারেন্ডার করলাম? আমার মুখের বলা এবং আমার কাজ যদি একসাথে না হয় তাহলে আমি কি করে মুসলমান হবো? হযরত মুহাম্মদ এই সম্পর্কে বলেছেন, উনি একটা হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি, হুম যে ব্যক্তির হাতের কষ্ট এবং মুখের কষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। কিন্তু আমরা হাতের কষ্ট মানে যত যত প্রকার হাতে পায়ে ফেলে আমরা অন্যায় করি, আর মুখের কষ্ট মানে হলো যখন আমরা কথার দ্বারা আঘাত করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুম তুমি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি বেসিক গুলো মেনে চলো, আর তুমি কি সিধা রাস্তায় চলবে? মুহাম্মদ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাদেরকে কি সেই সোজা রাস্তায় যাব? রাসূল আপনি বলুন। বলছে কাউকে কষ্ট किसी का देखी दुखाओगे হুম तो सीधे रास्ते में तुम জান্নাত চলে যাओगे। এটা কত বড় শিক্ষা দিবেন না বলুন তো? একদম আমি হুম মাকারিমাল আখলাক, আল্লাহ রাসূল বলছেন যে আমাকে পাঠিয়েছে, আমি আমি প্রেরিত, আমি উত্তম। হুম এবং মানে আল্লাহ রসুল সম্পর্কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে এই পৃথিবীর উত্তম চরিত্রের চূড়ান্ত আদর্শ রূপে আমি পাচ্ছি। আমি আচ্ছা যদি তাকে অনুসরণ করি, হুম সে অন্তরে আমার কাছে দেখে যাবে। ঠিক সেই কষ্ট। আমরা আমরা সেটাই ভাবি মাঝে মধ্যে, সেটাই বলছিলাম, আবারও একই কথা বলতে ইচ্ছে করছে। তারপরও এই শিক্ষার পরও কেন আজকে আমাদের, আজকে সমাজের এই অবস্থা? এখন এই যে দরিদ্র, এতিম, অসহায় বা এই যে প্রান্তিক মানুষের প্রতি হযরত মুহাম্মদের আচরণ আমাদের কি শিক্ষা দেয়? মানে বর্তমান সমাজে এই যে সামাজিক যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই শিক্ষাগুলো কতটা গুরুত্বপূর্ণ? আমি এই সম্পর্কে হ্যাঁ হযরত মুহাম্মদ ইসলামের একটা নির্দেশের কথা বলি। উনি বলেছেন হুম যে আমার একজন মানুষ হিসাবে ওনার ফলোয়ার হিসেবে আমাকে বলেছেন, যেমন মুস্তাফা, হ্যাঁ, কে বলা হয়েছে তুমি যদি ৫ টাকা যদি আয় করো, হুম ইফ ইউ আর আর্নিং 5 রুপিস ইন এ ডে, হুম হুম তুমি যদি ৫ টাকা আয় করো, আমরা আসতে পারি না, যার কারণে আমাদের ধর্ম এবং আমাদের মনুষ্যত্বের অবক্ষয়টা হচ্ছে। সকল ধর্ম যতটুকু আমি হিন্দুইজমকে পড়েছি, খ্রিস্টানিটিকে পড়েছি, জৈনিজমকে পড়েছি, হুম শিখিজমকে পড়েছি, আমি কোথাও দেখিনি এই আদর্শ গুলোর মধ্যে সামান্য ত্রুটি কোন ধর্মের মূল বক্তব্যে আছে। হুম কিন্তু ধর্ম অনুসরণ করি, আমরা প্রথমেই ঘৃণা করতে শুরু করি, ও আমি মুসলিম, ও হিন্দু, ও মুসলিম ইজ বেটার দেন হিন্দু, আমি তাকে ঘৃণা করবো, ও হি ইজ জৈন, হি ইজ নট বেটার দেন হিন্দু এন্ড বেটার দেন মি। হুম এভাবে আমাদের বিদ্বেষটা শুরু হয়। কিন্তু আমি যদি প্রকৃত ধর্ম করি, আমি বিদ্বেষ মুক্ত হলেই আমার ধর্ম সফল হবে। কিন্তু আমি বিদ্বেষী যুক্ত হয়ে ধর্মটাকে মানি, আমার মনে হয় না এভাবে ধর্ম কিংবা ধার্মিকরা কখনো জয়ী হতে পারে বা সে আদর্শ সমাজের সর্বস্তরে প্রচারিত হতে পারে। একদম একদম খুব সুন্দর। আর এই যে আমরা যখন হযরত মুহাম্মদকে নিয়ে কথা বলছি, ওনার শিক্ষা, ওনার আদর্শ বা এই যে সমাজ ব্যবস্থাকে যে একটা পরিবর্তনে উনি এনেছিলেন, তখন এই হযরত মুহাম্মদের পরিবার এবং পারিবারিক জীবন থেকে একজন বাবা, মা, স্বামী বা স্ত্রী মানে কি ধরনের মানে বাস্তব শিক্ষা নিতে পারেন? ওনার পারিবারিক জীবনটাই বা কি ছিল বা কেমন ছিল? একটা বাস্তব শিক্ষায় ওনার একজন ছেলে ছিলেন, কিন্তু জন্ম হওয়ার পরেই হুম তিনি ইন্তেকাল করেন, তিনি পৃথিবীতে থাকেননি। হুম তার মেয়েদের মধ্যে হযরত ফাতেমা ছিলেন, ওনার স্ত্রীরা ছিলেন। তো বাস্তব জীবনের একটা উদাহরণ আমি বলি।
ওনার যে সবচেয়ে ছোট কনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুম তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ওনার বয়সে খুব ছোট ছিলেন। হুম একদিন মানে খেজুর গাছের বাগানে চন্দ্রিমা রাতে, যেখানে জ্যোৎস্নায় ভরপুর, তো হযরত আয়েশা বললেন যে আমি বা হে আল্লাহ রসুল, একটু খেলতে ইচ্ছা করে। তখন আল্লাহ রসুল বললেন, আচ্ছা ঠিক আছে, খেলতে ইচ্ছে করে প্রতিযোগিতা করবা? বলে হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা করব। তো হুম দুজনেই স্বামী স্ত্রী মিলে খেজুর গাছের ফাঁকে কি সুন্দর দুটা বেলায় তারা দৌড়তে লাগলেন। হুম তো দৌড়তে দৌড়তে যখন দৌড়টা শেষ হলো, তো দেখি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, উনি হুম পেছনে পড়ে গেলেন। তো আচ্ছা পেছনে পড়ে যাওয়ার পর ওনার মনটা খুব খারাপ। তো আল্লাহ রসুল বুঝতে পারলেন যে আরে, আমি যে ফার্স্ট হয়ে গেছি, হুম ওর মনটা খারাপ হয়ে গেছে। হুম তখন আল্লাহ রসুল বুদ্ধি করে বললেন, চল আরেকটা দৌড় দিই। হ্যাঁ, তখন সে দৌড়ে উনি ধীরে ধীরে পিছিয়ে পড়লেন এবং হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি আগে যেতে দিলেন। হুম এবং তার মানে দৌড়ে যখন হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুম একদম ফুলকুনিতে আনন্দ করতেন এবং আল্লাহ রসুল দূর থেকে দেখে হাসতেন। হুম দেখলাম আমরা এখান থেকে যে নারীদের প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর কিরকম বন্ধুত্ব থাকা উচিত, কিরকম ভালোবাসা থাকা উচিত। হুম আমি আধিপত্যবাদী পুরুষ হিসাবে আমি আমার স্ত্রীকে শুধুমাত্র অপমান করবো, এই জন্য সেই নারী জাতিতে, অথচ আল্লাহ রসুল তার স্ত্রীর সাথে খেলছেন, হুম দৌড় প্রতিযোগিতা করছেন। আর যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেখানে হযরত মুহাম্মদ ইসলামের ঘরের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে সাথে ওনার সম্পর্ক এমন ছিল যে হাদিস শরীফে বলা হয়েছে, হ্যাঁ ঐতিহাসিকরা বলেন যে যদি কখনো কোনো অবস্থায় উনি দূর থেকে আসতেন এবং মা ফাতিমাকে দেখতেন, তখন তার নিজের সন্তান, তার কন্যা ফাতিমার দুটো হাত নিয়ে হুম চুম্বন করতেন এবং তাকে দাঁড়িয়ে চুম্বন করে হাত ধরে প্রথমে বিছানায় বসাতেন, হুম তারপরে বাবা হিসাবে উনি বসতেন। বসে তার সন্তানের প্রতি এতটুকু ভালোবাসা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন যে মানে আপ টু হোয়াট এন এক্সটেন্ট আই শুড গো টু লাভ মাই ডটার, আমার মেয়েকে আমি কতটুকু ভালোবাসবো। হুম এবং এখানে আরেকটা মজার ব্যাপার হলো যে উনি উনি একটা হাদিসে বলেছেন যে তুমি যদি, ছেলেদের ব্যাপারে কিন্তু এটা বলা হয়নি, যে কোনো ব্যক্তি যদি একটি কন্যা সন্তানকে মানুষ করতে পারেন, তাহলে সে পিতার জন্য সবচেয়ে একটি আলাদা স্পেশাল ফল করা হবে। যদি কেউ দুটি কন্যা সন্তানকে এভাবে আদর্শগত ভাবে মানুষ করে, হুম তার জন্য দুটি ঘর থাকবে, স্পেশাল ঘর থাকবে, বাংলো থাকবে। আচ্ছা স্ত্রী ত্রুটির ব্যাপারও সেভাবে বলা। এবং একজন আল্লাহ রসুলের যিনি ফলোয়ার, হুম উনি বলতেন যে আল্লাহ রসুল বলেন না, এই পৃথিবীতে আমি সবচেয়ে কাকে বেশি আমি সম্মান করব? আল্লাহ রসুল বললেন তোমার মাকে। হুম বলছে তারপর, তারপর তোমার মাকে। আল্লাহ রসুল তারপর, তারপর মাকে। আল্লাহ রসুল তারপর, বলছে তারপর তোমার মা। আল্লাহ আচ্ছা রসুল মাকে তিনবার বেশি কেন? হুম তো ব্যাখ্যা এসেছে মাকে বাবার চেয়েও বেশি তিনবার এই জন্য, কারণ মাই পৃথিবীতে একমাত্র ব্যক্তি হুম যিনি সন্তানকে 10 মাস পেটে ধারণ করার কষ্ট সহ্য করেন। মাই সেই ব্যক্তি যে প্রচন্ড প্রসব বেদনায় সন্তানকে অনেক কষ্ট করে পৃথিবীর মুখ দেখান। তৃতীয়ত, মাই সে ব্যক্তি যে ব্যক্তি বছর, 2.5 বছর পর্যন্ত সন্তানকে নিজের শরীরের প্রোটিন ভিটামিন না থাকা সত্ত্বেও হুম নিজের শরীরটাকে উজাড় করে দিয়ে তার সন্তানকে বুকের দুধ পান করাতে থাকেন। হুম তিন কারণে মায়ের বাবার থেকেও মানে বেশি বলা হয়েছে। হুম এবং বলা হয়েছে যে ইন্নাল জান্নাতা তাহতা আকদামে উম্মাহাতিকুম, তোমরা কি জানো তোমাদের স্বর্গ, তোমাদের বেহেশত কোথায় আছে? কিন্তু কোথায় আছে? বলছে তাহাতা আকদামে উম্মাহাতিকুম, যে তোমাদের স্বর্গ এবং তোমাদের বেহেশত রয়েছে তোমাদের মাতার পায়ের নিচে, অর্থাৎ তোমার মায়ের পায়ের নিচে। এভাবে নারী জাতিকে সম্মানিত করেছেন, পারিবারিক জীবনে আদর্শ দিয়ে দেখিয়ে গেছেন হুম কিভাবে সকলের সাথে মিলেমিশে থাকতে হয়, কন্যা সন্তানকে আদর করতে হয়, হুম কিভাবে ভালোবাসতে হয়, পৃথিবীর প্রতিটা মানুষের কাছে দেখিয়ে গেছেন। এবং উনি যখন গ্রুপে বসতেন, হুম পেছন থেকে কেউ যদি বলতেন আল্লাহ যে হে আল্লাহর নবী হুম বলতেন, তখন আল্লাহর নবী অহংকার ভরে সামনে তাকিয়ে বলতেন না, হ্যাঁ কে বলছো। উনি নিজেই ঘুরে যেতেন, হুম ঘুরে গিয়ে আল্লাহর প্রতি দৃষ্টি রেখে বলতেন, তুমি আমাকে কিছু বলেছ, বলো কি বলতে চাও।
এটি ছিল আল্লাহ রসুলের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে আমরা 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 শিক্ষা পাই। হুম। আমরা আসলে ধর্মকে সেভাবে ধারণ করি না। ধার্মিক বটে, আমার বাবার নাম মরহুম আব্দুল গফুর, আমার মায়ের নাম আনোয়ারা বেগম, তো অটোমেটিক্যালি তো আমার আধার কার্ডে লেখা আছে আমি মুসলমান, হুম। ধর্ম আমার মুসলমান। কিন্তু নামে এবং সুরতে তো কেউ মুসলমান বা কেউ হিন্দু হয় না। আসলে সে ধার্মিক হয় তার ধর্মকে সঠিকভাবে ধারণ করে, তার মূল্যায়ন সহকারে যখন নিজের জীবনে সে অ্যাপ্লাই করে, তখনই সে ব্যক্তি ধার্মিক হয়ে। একদম, কি সুন্দর কথা, কত দামি কথা ডক্টর কামাল। আসলে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমার তো শুনতে ইচ্ছে করছে আপনাকে। আর তবে হজরত মোহাম্মদকে নিয়ে, মহানবীকে নিয়ে এই কিছুক্ষণ সময়ের মধ্যে ওনার জীবনী আলোচনা করার মানে সাধ্য তো আমাদের নেই। তবে আপনি এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আপনি যেভাবে আলোচনা করলেন, তাতে নিশ্চয়ই আমাদের আগামী প্রজন্ম বা নবীন প্রজন্ম এই কথাগুলো শোনার পর নিশ্চয়ই ভাববে তারা যে আমরা কিভাবে জীবন যাপন করছি। তবে একটা জিনিস একটু শেষে জানতে ইচ্ছে করছে, এই যে আপনি বলছিলেন যখন ওনার আবির্ভাব হয় তখন সেই সময় আরব দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল, কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাদের জীবন্ত পুঁতে দেওয়া হতো। সেই জায়গা থেকে ওনার এভাবে শিক্ষা যে মাকে একদম শেষ করতে, মানে মা হচ্ছে সর্বোচ্চ স্থানে, প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় মা, তারপর বাবা আসছেন। এখন এই যে মানে ওনাকে কি কোনো ধরনের বিরোধিতার মুখোমুখি হতে হয়নি তৎকালীন সময়? যদি হয়ে থাকেন মানে তাহলে এই যে মতবিরোধ বা বিরোধিতার মুখে হযরত মুহাম্মদ যে ধৈর্য বা সংযম বা ক্ষমার দৃষ্টান্ত নাকি দেখিয়েছেন, সেগুলো কি বলে বা কেমনটা ছিল? এবং বর্তমান সময়ে বা সামাজিক এই যে যোগাযোগ মাধ্যম বলুন বা রাজনৈতিক সামাজিক যে একটা উত্তেজনার প্রেক্ষাপটে আমরা সেখান থেকে কি শিক্ষা নিতে পারি? ওনার জীবনে উনি যখন উনি এতগুলো সামাজিক বৈষম্যকে, সামাজিক অরাজকতাকে যখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, হুম। তখন তার যথেষ্ট বিরোধিতা হয়েছে। এবং আল্লাহর একত্ববাদ প্রচার যখন উনি করছিলেন, ভালো কথা বলছিলেন, তখন তার প্রচন্ড বিরোধিতা হয়েছে। হুম। এবং বিরোধটা এত উচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন যে উনি মক্কা ত্যাগ করে ওনাকে মদিনায় হিজরত করতে হয়েছে। হিজরত মানে মাইগ্রেট করতে হয়েছে। হুম। এবং মক্কা থেকে 400 কিলোমিটার দূরে উনি মদিনায় তখন স্থানান্তরিত হয়েছিলেন। সে কারণ আরবের মক্কার যে কুরাইশরা ছিলেন, কুরাইশরা ওনাকে সহ্য করতে পারছিলেন না। তবে সেখানে উনি ওনার প্রথম জীবনে একটি দল গঠন করেছিলেন, সেটাকে বলা হয় হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল নামে উনি একটি সংগঠন করেছিলেন। হুম। তখন তো সবাই তখন ইসলাম মুসলিম এটা ছিল না, হুম। কিন্তু সমাজের ভালো ভালো ছেলেদেরকে নিয়ে, সকল ধর্ম বর্ণ তখন যে যেটা বিশ্বাস করতো তাদেরকে নিয়ে হুম। উনি সেই দল গঠন করে সমাজের এই নয়ন মানে এই অনিয়মগুলোর বিরুদ্ধে সাংগঠনিক দাঁড়িয়েছিলেন বিধায় খুব বেশি ক্ষতি হয়নি। কারণ তাদের কাজ কর্ম, আল আমিন, বিশ্বাস, সততা, এগুলো দেখে মানুষ অনেকটা মুক্ত হয়েছিলেন। হুম। কিন্তু যারা সমাজে খুব বেশি তারা এখনো এই পৃথিবীতেও আছে, যে যারা ভালোকে দেখতে চায় না, ভালো কেউ কিছু করতে চায় তো তাকে মানে তাকে বাধা মনে করে তাকে সরিয়ে ফেলার চেষ্টা হয়। হুম। তখনও হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল তখন মদিনায় হিজরত করেছেন। যেখান থেকে উনি বিতাড়িত হয়েছেন, কয়েক বছর পর যখন মদিনা থেকে উনি যখন 10,000 ওনার অনুসারী যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে মক্কার অভিমুখে রওনা হলেন, তখন মক্কার পুরনো শত্রু যারা কুরাইশরা, তারা ঘরে ভিতরে ঢুকে ওনারা দরজা বদ্ধ করে ফেলেছিলেন, যে যাতে হযরত মুহাম্মদ এবং তার অনুসারীরা এত সংখ্যায় আসছে হুম। যে আমাদেরকে হত্যা করে ফেলবে। কিন্তু মক্কায় এসেই উনি বললেন, আজ তোমরা কেউ, তোমরা আমার শত্রু, বিরুদ্ধে কোনো বিরোধিতা নেই। হুম। হ্যাঁ, তোমরা সবাই বেরিয়ে এসো, তোমাদের সবার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো। এভাবে একটা বিশ্বজনীন বার্তা উনি দিলেন যে শত্রুতামি নয়, ক্ষমার মধ্যে দিয়ে সুন্দর সমাজ গড়ে ওঠে। এবং একটা সুন্দর কথিত একটা কথা আছে, যে উনি যখন এভাবে সবাই কাছে যাচ্ছিলেন, হুম। হঠাৎ করে দেখেন একজন বুড়ি মা, একজন বুড়ি মা ওনার কিছু কাপড় চোপড় একসাথে গাছ দৌড়ে পালাচ্ছিলেন। হুম। সেই মুহূর্তে হযরত মুহাম্মদ সামনে গিয়ে বলছেন, বুড়িমা এত দৌড়ে পালাচ্ছ কেন? তখন বুড়িমা বলছেন, তুমিও পালাও, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে হযরত মুহাম্মদ মদিনা থেকে 10,000 তার অনুসারী নিয়ে মক্কা আক্রমণ করতে এসেছে। তুমিও পালাও, আমিও পালাচ্ছি, কারণ আমার সন্তানরা আমার বংশধররা তার উপর অত্যাচার করেছে, তুমিও পালাও।
কারণ ওই মহিলা আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু চেনেন আলাইহি না। সাল্লামকে চিনতেন না, তার হুম, চেহারা দেখেননি। হুম, তখন হযরত মুহাম্মদ বলছেন, ঠিক আছে বুড়িমা, তুমি তো পালাচ্ছ, আমি তোমার সাথে তো পারছো না, তোমার তো শক্তি কম, হুম, তোমার এই ভারগুলো ওজনগুলো আমাকে দিয়ে দাও, তোমার ব্যাগগুলো আমাকে দিয়ে দাও। তখন বুড়িমা একান্তেই তার পিঠে সমস্ত ব্যাগগুলো, তার বোঝাগুলো দিয়ে দিলেন। দিতে বলল, তাড়াতাড়ি চলো চলো। যখন গন্তব্যে পৌঁছলেন, হুম, সেখানে লোকেরা দেখে ভীত, বলছে, এই বুড়ি তুমি কাকে নিয়ে এসেছো? হুম, মোহাম্মদের ভয়ে আমি চলে এসেছি এখানে, এবং এই ছেলেটা আমাকে সাহায্য করে এখানে এসছে। হুম, তো তুমি কি এই যে ছেলেটাকে এনে তুমি এটা চিনো? হুম, বলছে, না, ও তো চিনি না, ও তো আমাকে সাহায্য করতে চাইলো। আরে বুড়িমা, তুমি পাগল নাকি? এটাই তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো হুম, তাকেই নিয়ে এসেছো। আচ্ছা, তখন বুড়িমা ওনার দিকে তাকিয়ে বলছেন, এই মোহাম্মদ? ওর নামে কি মোহাম্মদ? হুম, বলছে, হ্যাঁ। বলে, ওর ভয়েই কি আমরা সারা আরব দেশের মানুষগুলো আজকে মক্কাতে আমরা ঘরে লুকিয়ে যাচ্ছি? বলছে, হুম, হ্যাঁ। সে বলছেন যে এই মোহাম্মদ কখনো সমাজের জন্য অভিশাপ হতে পারে না, সে নিশ্চয়ই আমাদের সকলের জন্য আশীর্বাদ। তোমরা সবাই থেকে বেরিয়ে আসো, হুম, এর সাথে আমাদের কোনো ভয় নেই। বাহ। এটাই হলো তার বিরোধ, তার বিরোধের উনি সমাধান, এবং এটাই ছিল সমাজের প্রতি তার। বিভিন্ন প্রতিরোধের বা যে প্রতিরোধ ওনার বিরুদ্ধে গড়ে উঠেছিল একসময়, সেই ক্ষমার মাধ্যমে এই প্রতিরোধকে ভালোবাসায় রূপান্তরিত করা মহানবী। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল। আজ এই স্বল্প সময়ের মধ্যে আপনি যেভাবে আমাদের এত কিছু আজ বললেন মহানবীর জীবন সম্পর্কে, ওনার শিক্ষা এবং আদর্শ সম্পর্কে, আমরা সত্যি সমৃদ্ধ হলাম আরো। তবে যতবার আপনার সঙ্গে আমরা কথা বলি, ততবার আমাদের মনে হয়, বা আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, আমি সমৃদ্ধ হই। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাকে অংশগ্রহণ করে সুযোগ দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ড, মানুষদা, আপনাকে, সবাইকে, স্টুডিওর সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং সকল জাতিগোষ্ঠীর সকল মানুষের কাছে আমার সালাম এবং শুভরাত্রি। শুভরাত্রি। দর্শক বন্ধুরা, হযরত মুহাম্মদের এই আবির্ভাব মানবতার ইতিহাসে এক অনন্য অধ্যায়, যার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। তার জীবন আমাদের সত্য, ন্যায়, মানবতা, সহমর্মিতা ও সুন্দর চরিত্রের পথে চলার আহ্বান জানায়। তাই তার আবির্ভাব দিবসের তাৎপর্য শুধু আলোচনা বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তার আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়িত করতে হবে। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য বরাবরের মতো আজও চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।